হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। কবুতরের মাংস রান্না করব আজ। রান্নাটা আজকে একটু স্পেশালভাবে করব। স্পেশাল বলছি এই কারণ কবুতরের মাংসটা আজকে চুই ঝাল দিয়ে রান্না করব। চলুন দেখে নিই আমাদের আজকের এই চুই ঝাল দিয়ে কবুতরের মাংসের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা গ্রাইন্ডার জাগের ভেতর নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, নিচ্ছি এরকম বড় সাইজের 3 কোয়া রসুন, 1 ইঞ্চি মাপের 2 টুকরো আদা, 8টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি, 4টে এলাচ, আর এরকম ছোট 4 টুকরো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরা, সামান্য একটু জল দিয়ে মশলাটা একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে আমি কবুতরের মাংস নিয়েছি। এখানে আমি একটা কবুতরের মাংস নিয়েছি। এটা কাটার পর এখানে 300 গ্রাম মতো মাংস আছে, আমি এটা মেপে নিয়েছি। কবুতরটা কিন্তু আমি চামড়া সহই নিয়েছি। লোমাগুলো উঠিয়ে নেওয়ার পর এটা একটু পুড়িয়ে নিয়েছিলাম, তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি তেল। এখানে প্রায় 1/4 কাপ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলের ভেতর যে মশলাটা প্রথমে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই কবুতরের মাংসটা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে কারেন্টটা আসলে চলে গিয়েছে, কি আর করব, এখন কিছুক্ষণ ওয়েট করেছিলাম। কারেন্ট আসলে কখন আসবে তার কোনো ঠিক নেই। চার্জার লাইটের আলো দিয়ে রান্নাটা আসলে কমপ্লিট করতে হচ্ছে। ভিডিওতে আলোর একটু অসুবিধা হচ্ছে, আপনাদের ভিডিওটা দেখতে হয়তো বা একটু অসুবিধা হচ্ছে, তার জন্য আমি দুঃখিত। তো রান্নার মাঝেই আবার কারেন্টটা চলে এসেছিল। একদম লো আছে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিট। আর এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা কয়েকবার নেড়ে চেড়ে দেব। এখন এখানে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এখানে কয়েক টুকরো চুই ঝাল দিয়ে দিচ্ছি। এখন এটা 3-4 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা যত ভালো কষানো হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংসের ওপর তেলটাও ভেসে উঠেছে। এখন এখানে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। প্রায় 20 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে মাংস আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে।